নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর ফাইনাল এক্সাম 2025 রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিতের 11 নম্বর স্কুলটি প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। 11 নম্বর স্কুলটির নাম হলো চুঁচুড়া দেশবন্ধু মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় S50 এবং কৃষ্ণনগর AV হাই স্কুল প্রাথমিক বিভাগ। একই প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো। 5 টাকার 50টি নোট সমান ড্যাশ টাকা। 5 টাকার 50টি নোট সমান 250 টাকা। ক্ষয়ের প্রশ্নটি আছে একটি ভগ্নাংশ লেখো যার হর 11 এবং লব 1। সেই ভগ্নাংশটি কি হবে? উপরটা হয় লব, নিচেরটা হয় হর, তাহলে কি হয়ে যাবে 1/11। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। গয়ের প্রশ্নটি বলেছে তরল পদার্থ মাপার একক কি? লিটার। লিটার। ঘড়িতে ছোট কাঁটা ড্যাশ নির্দেশ করে। কি নির্দেশ করে ঘড়িতে ছোট কাঁটা? ঘন্টা নির্দেশ করে। 99 ভাগ 9। ভাগ অঙ্কের 9 সংখ্যাটিকে ড্যাশ বলে। 99 ভাগ 9। ভাগ অঙ্কের 9 সংখ্যাটিকে কি বলা হয়? ভাজক। ভাজক। 49 টাকা 5 পয়সা সমান ড্যাশ পয়সা। 49 টাকা 5 পয়সা সমান কত পয়সা হবে? 49 এর সাথে 100 গুণ করলে কত হবে? তার সাথে 5 যোগ করতে হবে, তাহলে হয়ে যাবে 4905 পয়সা। তোমরা 49 গুণ 100 যোগ 5 করলে পেয়ে যাবে। দেখো কি হবে? 4900 যোগ 5, তাহলে 4905 পয়সা। যে সংখ্যা 2 দিয়ে বিভাজ্য হয় না সেই সংখ্যাকে ড্যাশ সংখ্যা বলে। কি সংখ্যা বলে? বিজোড় সংখ্যা বলে। 2 এর প্রশ্নটি বলেছে সঠিক উত্তরটির নিচে দাগ দাও। ভগ্নাংশ সংখ্যার আকার হলো হর বাই লব না লব বাই হর? ভগ্নাংশ সংখ্যার আকার হলো লব বাই হর। উপরে লব নিচে হর। 3 এর প্রশ্নটি বলেছে বাম দিক ও ডান দিক মেলাও। 3/10 6 মাস 1000 310 গুণ 10। তারপরে এখানে লেখা আছে 1000 3100 সমান 10 ভাগে 3 ভাগ 180 দিন। আর এখানে লেখা আছে উত্তর। তাহলে দেখো 3/10 মানে কি? সমান 10 ভাগে 3 ভাগ, এটা হবে। তাহলে লিখে দিতে হবে সমান 10 ভাগের 3 ভাগ। 6 মাস 180 দিন, তাহলে এখানে লিখে দিতে হবে 180 দিন। 1000 1000, তাহলে এখানটা লিখে দিতে হবে 1000। 310 গুণ 10 3100, তাহলে এখানটা লিখে দিতে হবে 3100। এইভাবে তোমাদের এই বাম দিক ও ডান দিকে মেলানো গুলো করতে হবে। তারপরে বলেছে চারটা নির্দেশ মতো উত্তর দাও। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, বলেছে চিত্রে 6/8 অংশ রং করো। 1 2 3 4 5 6 7 8, 8টা অংশ আছে, তার 6টা ভাগ রং করতে, মানে 6/8 মানে 6টা ভাগ রং করতে হবে। 1 2 3 4 5 6 মানে এইটা রং করতে হবে তোমাদের এইখানটা। তারপরে কয়েকটা বলেছে এই চিত্রে ত্রিভুজের সংখ্যা ড্যাশটি। কতটা ত্রিভুজ আছে? 1 2 3 4 5 6 7 8, 8টি। 5 এর প্রশ্নটি বলেছে একটি ঘড়িতে মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটা আঁকো। এখানে দেওয়া আছে 3টে 30 মিনিট, মানে 3, আচ্ছা মাঝখানে হবে ছোট কাঁটাটা মানে ঘন্টার কাঁটা, আর 6 ঘরে হবে বড় কাঁটা মানে মিনিটের কাঁটা। 5 6 30, তা বলেছে 11টা। 11 ঘরে হবে ছোট কাঁটা ঘন্টার কাঁটা, আর 12 ঘরে হবে বড় কাঁটা মিনিটের কাঁটা।
10টা 30 মিনিট। ছোট কাঁটা মানে ঘন্টার কাঁটা, আর 6 করা হবে বড় কাঁটা মানে মিনিটের কাঁটা। এইভাবে তোমাদের ঘড়ির কাঁটাগুলো আঁকতে হবে। 6 প্রশ্নটি বলেছে মান নির্ণয় করো। দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 225 ভাগ 5 প্রথম বন্ধনী ক্লোজ, যোগ প্রথম বন্ধনী 96 ভাগ 6 প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী ক্লোজ। কি করবো, প্রথমে এই ভাগটা করবো, মুখে মুখে করে দিচ্ছি। 5 4 20, 21 22, 2 5 5 5 25, যোগ 6 1 6, 7 8 9, 6 6 36, 6 5 11, 1 হাতে রইল 1, 4 5 আর 6, কত হলো 61। তারপর আছে 9 বিয়োগ 4 যোগ 6, তাহলে আমরা যোগটা এদিকে নিয়ে আসবো। 9 যোগ 6 বিয়োগ 4, 9 10 11 12 13 14 15, 15 বিয়োগ 4, 15 থেকে 4 বিয়োগ করলে কত হয়ে যাবে 11, সরলমানটা কত হলো 11। তারপর আছে 18 বিয়োগ 5 বিয়োগ 7, 18 আর 5 বিয়োগ করলে কত হবে 13, বিয়োগ 7, 13 থেকে 7 বিয়োগ করলে কত হবে 6, সরলমানটা কত হলো 6। 7 প্রশ্নটি বলেছে যোগ করো 3 মাস 17 দিন যোগ 2 মাস 4 দিন যোগ 4 মাস 8 দিন। তারপর আমি যোগটা করে দেখাচ্ছি। 3 মাস 17 দিন, 2 মাস 4 দিন, একই লেখা বলে ডট ডট দিয়ে দিচ্ছি, 4 মাস 8 দিন, 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, 19 9 হাতে হইলো 1 একে 2, 29 দিন। মাসটা যোগ করব, 4 6 আর 3 9, তাহলে কত হচ্ছে 9 মাস 29 দিন। পরবর্তী লিস্টে কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 8 প্রশ্নটি বলেছে বিয়োগ করো 775 টাকা 75 পয়সা থেকে 577 টাকা 50 পয়সা। 775 টাকা 75 পয়সা থেকে 577 টাকা 50 পয়সা বিয়োগ। দেখো 5 নামাবো, 5 থেকে 7 বিয়োগ করলে 2, কত হলো 25 পয়সা। 7 থেকে 5টা ছোট, 15 ধরবো, 7 8 9 10 11 12 13 14 15, 8 হাতে রইলো 1, 7 থেকে 8 9 10 11 12 13 14 15 16 17, 9 হাতে রইলো 1 থেকে 6, 6 থেকে 7 বিয়োগ করলে যাবে 1, কত হলো 198 টাকা 25 পয়সা। 9টা বলেছে ফাঁকা ঘর পূরণ করো। এখানে 4 16 আর 64 বলা আছে। 4 এর অর্ধেক হয়ে যাবে 2, 2 4, 4 এর দ্বিগুণ হয়ে যাবে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। 10 প্রশ্নটি বলেছে ভাগ করো। 42 ভাগ 3, 42 আর 3, 3 10 30, 2 নামবে 3 থেকে 4 বিয়োগ করবে 1, 3 4 12, 10 আর 4 যোগ করলে কত হবে 14, 3 14 42। তাহলে এটা 3 এর সাথে 10 গুণ করলাম, আর এটা 3 এর সাথে 4 গুণ করলাম। 11 প্রশ্নটি বলেছে আমি 8ই মার্চ থেকে 13ই মার্চ পর্যন্ত স্কুলে অনুপস্থিত ছিলাম, আমি কতদিন স্কুলে যেতে পারিনি। তাহলে 8ই মার্চ থেকে 13 মার্চ পর্যন্ত লিখে নেবো। 8ই মার্চ, 9 মার্চ, 10ই মার্চ, 11 মার্চ, 12 মার্চ, 13 মার্চ। কদিন হচ্ছে 1 2 3 4 5 6 দিন হচ্ছে। 13 থেকে 8 কি করবো, আগে বিয়োগ করবো, 8 9 10 11 13, 5 দিন। তাহলে 8ই মার্চ থেকে মানে ধরা হচ্ছে, তাহলে 8ই মার্চ থেকে ধরা হচ্ছে, তাহলে একদিন কি করবো যোগ করে দেবো, তাহলে কদিন 6 দিন। তাহলে আমি 6 দিন স্কুলে যেতে পারিনি। 12 প্রশ্নটি বলেছে হারিয়ে যাওয়ার সংখ্যা খুঁজে লেখো। দেখো 7 আর 2 কত 9, 9 আর 3 কত 12, 9 10 11 12, তার মানে আমাদের প্রত্যেক ঘরটা কি করতে হবে 12। এখান থেকে 12 লিখে নিই আগে। 3 আর 5, 5 আর 3 কত 8, 8 9 10 11 12, তাহলে এখানে লিখে দেবো 4, কত হয়ে যাবে 12। 4 আর 3 6 আর 6 12, এখানে হয়ে যাবে 6, 2 যোগ 6 যোগ 4 সমান 12। 13 প্রশ্নটি বলেছে দুটো 2 দিয়ে 0 1 4 পাওয়ার চেষ্টা করো। দুটো 2 দিয়ে বলেছে, তারপর একবার যোগ করব, 2 আর 2 যোগ করলে কত হবে 4, একবার বিয়োগ করব 0, আর বলেছে 1, তাহলে একবার ভাগ করব। 14 প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও।
পরের প্রশ্নটি আছে, একটি রাস্তার প্রথম দিনে 250 মিটার, দ্বিতীয় দিনে 80 মিটার ও তৃতীয় দিনে 220 মিটার তৈরি হয়েছে। 3 দিনে মোট কত মিটার রাস্তা তৈরি হয়েছে? তাহলে এই তিনটি কি করবো? যোগ করব। 250 মিটার, 80 মিটার, 220 মিটার। 0, 8, 10, 5, 15, 5 হাতে রইল 1, 4 হাতে 5, 550 মিটার। 3 দিনে মোট কত মিটার রাস্তা তৈরি হয়েছে? 3 দিনে মোট 550 মিটার রাস্তা তৈরি হয়েছে। ক্ষয়ের প্রশ্নটি বলেছে, একটি জামা কাপড়ের থানে 480 মিটার কাপড় ছিল, সেখান থেকে 280 মিটার কাপড় বিক্রি হয়েছে। ওই থানে আর কত মিটার কাপড় আছে? কি করব? 480 বিয়োগ 280 করলে পেয়ে যাব 480 মিটার বিয়োগ 280 মিটার। 0, 8, 0, 4 বিয়োগ 200 মিটার। তাহলে ওই থানে আর কত মিটার কাপড় আছে? ওই থানে 200 মিটার কাপড় আছে। গয়ের প্রশ্নটি বলেছে, যদি 36 জন 3টি দলে সমান ভাগে ভাগ হয়ে বসতাম, হিসাব করে লেখো প্রতি দলে কতজন বসতাম। কি করব? 36 ভাগ 3 করব, তাহলেই পেয়ে যাব। দেখো এই সাইডে ভাগটা করে দেখাচ্ছি। 3, 6 নামবে, 3 দুগুণে 6, 12। 36 ভাগ 3, 3 12, 36। তাহলে প্রতি দলে কতজন বসতাম? প্রতি দলে 12 জন বসতাম। ঘরের প্রশ্নটি আছে, একটি আপেলের দাম 10 টাকা ও একটি পেয়ারার দাম 3 টাকা। একটি আপেলের দাম ও একটি পেয়ারার দামের মধ্যে পার্থক্য কত? কি করব? দুটো বিয়োগ করব। 10 টাকা থেকে 3 টাকা। 3 থেকে 10 বিয়োগ করলে 7, 7 টাকা। আর লিখে দেবো, একটি আপেলের দাম ও একটি পেয়ারার দামের মধ্যে 7 টাকার পার্থক্য। লাস্ট প্রশ্নটি দেওয়া আছে, মেলায় যাবার জন্য বাবা আমাকে 15 টাকা দিলেন। আমি ভাইকে 6 টাকার বাঁশি কিনে দিলাম। বাবা আমাকে আরো 8 টাকা দিলেন। এখন আমার কাছে কত টাকা আছে তা গণিতের ভাষায় ছোট করে লিখে হিসাব করি। গণিতের ভাষায় ছোট করে পাই। 15 টাকা বাবা আমাকে দিলেন, তার থেকে 6 টাকার বাঁশি কিনে দিলাম। 15 বিয়োগ 6, আবার বাবা আমাকে 8 টাকা দিলেন, যোগ 8। তাহলে 15 আর 6 বিয়োগ করলে কত দেবে? 9, যোগ 8, 9 আর 8 যোগ করলে কত দেবে? 17। তাহলে অতএব এখন আমার কাছে 17 টাকা আছে। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলেই সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।